নমস্কার। থামুন। এই মুহূর্তে আমার হাত কাঁপছে। আমি যা দেখতে পাচ্ছি তা সত্যিই ভয়ঙ্কর। আগামীকাল শনিবার ১ আগস্ট ২০২৬, এই তারিখটা শুধু ক্যালেন্ডারের একটা দিন নয়, এটা মেষ রাশির জন্য কালরাত্রি। কারণ এই দিনে শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করছে, আর তার সঙ্গে তৈরি হচ্ছে এক ত্রিগ্রহী মহাযুদ্ধ, সূর্য, বুধ আর শুক্র, যারা তোমার ঘরের ভিত, তোমার মনের শান্তি, তোমার অর্থসম্পদ সবকিছু নাড়িয়ে দিতে আসছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আগামীকাল ভোর ৫টা ১২ মিনিটে সূর্য উদয় হওয়ার সাথে সাথে আকাশে এক অশুভ রেখা তৈরি হবে। এই রেখাই তোমার জীবনে অন্ধকার নামিয়ে দিতে পারে। তোমার মনে হয় তুমি যোদ্ধা, তুমি সাহসী, তুমি সব পারবে, কিন্তু এইবার শত্রু তোমার মতো বাইরে থেকে আসছে না, এই শত্রু তোমার ঘরের ভেতরে, তোমার মনেই বসে আছে। আর সেই শত্রুর নাম অহংকার। যে মুহূর্তে শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে, ঠিক সেই মুহূর্তে তোমার রাশির চতুর্থ ঘরে তৈরি হবে ভয়াবহ গ্রহযুদ্ধ। চতুর্থ ঘর মানে সংসার, মা, মানসিক শান্তি, ঘরবাড়ি, জমিজমা। এই ঘর যখন আক্রান্ত হয়, তখন মানুষ ঘর ছাড়ে, সম্পর্ক ভাঙে, মা অসুস্থ হয়, মানসিক শান্তি একেবারে শেষ হয়ে যায়। আর এর উপর শনিবার, শনিদেবের দিন। শনিদেব হচ্ছেন বিচারক, কর্মফলদাতা। তিনি দেখেন তুমি কি করেছ, কিভাবে করেছ, কেন করেছ। আর আগামীকাল তিনি চোখ রাঙিয়ে তাকাবেন তোমার দিকে। আমি যা দেখছি তাতে আমার রোম হাসিয়ে উঠছে। আগামীকাল দুপুর ১২টার পর থেকে তোমার মনের উপর এক অদ্ভুত বিষণ্ণতা নেমে আসবে, যেন আকাশ থেকে অন্ধকার নেমে এসেছে। তোমার মন খারাপ লাগবে, অকারণে রাগ আসবে, প্রিয় মানুষদের সঙ্গে তুমি ঝগড়া করবে। কাছের মানুষ তোমার কথা বুঝতে পারবে না, আর তুমি তাদের কাছ থেকে দূরে সরে যেতে চাইবে। কিন্তু এই তো শুরু মাত্র। আমি ভয় পাচ্ছি, কারণ আমি দেখতে পাচ্ছি তোমার অর্থসম্পদের ওপর বড় আঘাত আসছে। আগামীকাল বিকেল ৪টার সময়, চাঁদ যখন শতভিষা নক্ষত্রে থাকবে, তখন শনিদেবের চাবুক পড়বে তোমার ব্যাংক ব্যালেন্সের ওপর। যারা অন্যায়ভাবে টাকা রেখেছে, যারা সুদে টাকা দিয়ে গরিবের ঘর কেড়েছে, যারা মিথ্যা হিসাব করে কর ফাঁকি দিয়েছে, তাদের জন্য এই দিন অত্যন্ত ভয়ঙ্কর। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তোমার কোনো আত্মীয় বা বন্ধু, যে তোমার খুব কাছের বলে তুমি মনে করো, সে তোমাকে জালিয়াতি করছে। তোমার অজান্তেই তোমার টাকা অন্য খাতে সরিয়ে নিচ্ছে। আগামীকাল সে চেষ্টা করবে তোমার কাছ থেকে আরও টাকা নেওয়ার, নতুন কোনো লোভ দেখিয়ে। আর যদি তুমি সাবধান না হও, তাহলে তোমার হাত থেকে সব চলে যাবে। আমি কাঁপছি, কারণ আমি জানি, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ঋণ নিয়ে ঘর তৈরি করেছ, ব্যবসা শুরু করেছ, বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করেছ। আর সেই ঋণ যদি তোমার ইএমআই না দিতে পারো, তাহলে তোমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি নিলাম হয়ে যেতে পারে। শনিদেব এটাই দেখবেন, তুমি কতটা সৎ, কতটা ধৈর্যশীল, কতটা ন্যায়পরায়ণ। আর যদি তিনি দেখেন গোলমাল, তাহলে তোমার জীবন রাতারাতি পাল্টে যাবে। আমি কিন্তু এখনও সব কথা বলিনি। তোমার সম্পর্কের ক্ষেত্রে, যে সম্পর্ক তুমি খুব যত্ন করে রেখেছ, যে মানুষটার জন্য তুমি রাত জেগে স্বপ্ন দেখেছ, সেই সম্পর্কের ভিতেও ভয়াবহ ধাক্কা আসতে পারে। শুক্র যখন কন্যা রাশিতে প্রবেশ করবেন, তখন প্রেমে মাধুর্য তো আসবেই, কিন্তু তার সঙ্গে আসবে যুক্তি, হিসাব আর প্রত্যাশা। তোমার প্রিয় মানুষটি হয়তো তোমার থেকে বেশি যুক্তিবাদী হয়ে উঠবে, তোমার আবেগকে বুঝতে পারবে না। আর এরই মধ্যে শনি দেবতা দেখবেন তোমাদের সম্পর্কে কতটা সত্যতা আছে, কতটা পরস্পরের প্রতি বিশ্বাস আর নিষ্ঠা আছে। যদি কোনো লুকানো কথা, কোনো অবিশ্বাস, কোনো ভুল বোঝাবুঝি থাকে, তাহলে আগামীকাল রাত ৮টার পরে সেটা ফেটে পড়বে। আমি দেখতে পাচ্ছি, রাত ৮টা ১৫ মিনিটে চাঁদ যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, তখন একটি মিথ্যা অভিযোগ বা একটি ভুল বার্তার কারণে তোমাদের সম্পর্ক চূড়ান্ত ভেঙে যেতে পারে। তোমার সঙ্গী হয়তো তোমাকে ছেড়ে চলে যেতে পারে, হয়তো অন্য কারো প্রেমে পড়বে, কারণ শুক্রের গোচরে পুরনো সম্পর্কের প্রতি বিরক্তি আসবেই। আর তুমি তখন একা হয়ে যাবে, না ঘরের শান্তি থাকবে, না সংসারের নিরাপত্তা। এই ভয়াবহ সময়ে তোমার কি হবে, আমি ভাবতেও পারছি না। এবং স্বাস্থ্য, তোমার শরীরের ভিতরেও অশুভ শক্তি সক্রিয় হচ্ছে। শনি যখন চতুর্থ ঘরে আঘাত করে, তখন তার প্রভাব পড়ে পেটের ওপর, পাচনতন্ত্র, পাকস্থলী, লিভার।
আগামীকাল তোমার হজমশক্তি খারাপ হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে, অম্বল, বদহজম, এগুলো তো আছেই। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর হল শনি তোমাকে অলস করে দিতে পারে, হতাশায় নিমজ্জিত করতে পারে। সে তোমাকে বিছানায় আটকে রাখতে পারে, তোমার মধ্যে কাজ করার ইচ্ছা শেষ করে দিতে পারে। আর সেই অলসতা আর হতাশা তোমার মধ্যে বিষণ্ণতা তৈরি করবে, যা তোমার ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেবে। যারা বেশি মদ্যপান করে, ধূমপান করে, তাদের ফুসফুসে সমস্যা দেখা দিতে পারে, নিউমোনিয়া, অ্যাজমার মতো রোগ বাড়তে পারে। আমি দেখতে পাচ্ছি আগামীকাল কোনো মেষ রাশির জাতকের হার্ট অ্যাটাক হতে পারে, কারণ শনি যখন রক্তচাপের ওপর আঘাত করে তখন হার্টের সমস্যা তৈরি হয়। তাই আমি আজই বলছি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে হনুমান চালিসা পাঠ করো আর শনিদেবের কাছে নিজের রোগমুক্তি প্রার্থনা করো। কারণ শনি কঠোর, কিন্তু তিনি ভক্তদের রক্ষা করেন। আমি কিন্তু এখনও সবচেয়ে ভয়ঙ্কর কথাটা বলিনি। তোমার অফিসে, তোমার কর্মক্ষেত্রে একজন লুকানো শত্রু আছে, যে তোমার সামনে হাসে, তোমার প্রশংসা করে, কিন্তু পিছনে তোমার ক্ষতির চক্রান্ত করে। আগামীকাল শনিবার সেই শত্রু তার আসল রূপ দেখাতে পারে। সে হয়তো তোমার কাজের ক্রেডিট চুরি করবে, তোমাকে বসের কাছে ভুল বোঝাবে, তোমার ফাইল নষ্ট করে দেবে। আর তুমি তখন বুঝতেও পারবে না কিভাবে তোমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেল। কারণ শনি অন্ধকারে যে কাজ করে সেটা কেউ দেখতে পায় না। কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার ডেস্কের পাশের সেই সহকর্মী, যে সব সময় তোমার সঙ্গে চা খায়, যে তোমার সমস্যার কথা শোনে, সেও কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। আর তুমি যদি সাবধান না হও, তাহলে আগামীকাল সপ্তাহান্তে অফিস ছুটির আগে তোমার বিরুদ্ধে বড় অভিযোগ দায়ের হবে। তোমার বস তোমাকে ডেকে বলবেন, তোমার পারফরম্যান্স ভালো নয়, তোমাকে চলে যেতে হবে, আর তুমি হতভম্ব হয়ে যাবে, কারণ তুমি তো দিনরাত পরিশ্রম করছ। এখন আমি তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করছি, তোমরা কি প্রস্তুত? তোমাদের সন্তানেরা কি প্রস্তুত? পরীক্ষায়, ভবিষ্যতে, চাকরির ইন্টারভিউতে শনিদেব দেখা করছেন কে কতটা কঠিন পরিশ্রমী, কে কতটা সৎ পথে চলছে। যারা পড়াশোনায় ফাঁকি দেয়, যারা পরীক্ষায় নকল করে, যারা চাকরির ইন্টারভিউতে মিথ্যা বলে, তাদের আগামীকাল ধরা পড়বে। আর তারপর শুরু হবে লজ্জা আর অপমানের সিরিজ। আমি ভয়ে বলছি, কারণ আমি জানি তোমাদের মধ্যে অনেক পরিবার আছে যারা সন্তানকে ভালো স্কুলে পড়ায়, কোচিং করায়, কিন্তু সন্তান যদি পড়াশোনায় মন না দেয়, তাহলে এই সময় তার পরীক্ষার ফল খারাপ হতে পারে। সন্তান হয়তো মাদকের দিকে চলে যেতে পারে, খারাপ সঙ্গী বেছে নিতে পারে, আর তখন তোমরা থমকে দাঁড়াবে। কিন্তু শনিদেব সেই সময়ও দেখবেন তোমরা কতটা সন্তানের খোঁজ খবর রাখো, কতটা তার জীবনকে গাইড করো। আমার কথা শোনো, এই সব বিপদ থেকে বাঁচতে হলে তোমাদের এখনই সজাগ হতে হবে। আমি তোমাদের একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি, ওম শনিদেবায় বিঘ্নবিনাশায় ক্লিং সাহা। এই মন্ত্র আজ রাতে 108 বার জপ করো। কিন্তু এতেই শেষ নয়। তোমাদের ঘরের পূর্ব দিকে, অর্থাৎ যেদিকে সূর্য ওঠে, সেখানে সন্ধেবেলা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিও। আর সেই প্রদীপের সামনে তিল, কালো তিল আর লাল ফুল দিয়ে শনিদেবের উদ্দেশ্যে নিবেদন করো। এই সরল প্রতিকারেই শনিদেবের কোপ কমবে। যারা করবে তারা বাঁচবে, যারা করবে না তারা আগামীকালের রাতে ঘুমাতে গিয়ে জানবে না পরদিন সকালে কি অবস্থায় ঘুম থেকে উঠবে। আমি কিন্তু তোমাদের একটাও বলছি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠেই মুখ ধুজে শনিদেবের নাম স্মরণ করে এক গ্লাস জল খেয়ে বাড়ির দরজার সামনে একটু জল দিয়ে দিও। এই জল শনিদেবের তৃষ্ণা মেটাবে, আর সে তোমার প্রতি একটু নরম হবে। কারণ শনিদেবের মতো কঠোর বিচারকও ভক্তদের প্রার্থনায় গলে যান। আমি নিজে দেখেছি শনিদেবের আশীর্বাদে মানুষ কত বড় বড় সমস্যা থেকে মুক্তি পেয়েছে। যারা হার্ট ফেলিওর থেকে বেঁচে গেছে, যারা ঋণমুক্ত হয়েছে, যারা আবার প্রেম পেয়েছে, তারা সবাই শনিদেবের আশীর্বাদ পেয়েছে। তোমাদের মধ্যে যারা বেকার, তারা কাঁদছ। আমি জানি তোমরা কতটা হতাশ, কতটা অসহায় লাগছে। কিন্তু আগামীকাল শনিদেবের দিনে তোমরা যদি নিয়ম মেনে চলো, তাহলে তোমাদের সেই চাকরির কল আসতে পারে যা তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করছ। কিন্তু যদি অন্যায় পথে চলো, তাহলে সেই চাকরি চলে যাবে অন্য কারো হাতে। শনিদেব কিন্তু কাউকে ছাড় দেন না। এখন এই মুহূর্তে আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, তোমাদের মধ্যে যারা সত্যিই ভয় পেয়েছ, যারা নিজেদের জীবনকে বাঁচাতে চাও,
তারা এখনই নিচের কমেন্টে লিখো ওম শনিদেবায় নমঃ। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে। কারণ একা একা জপ করলে শক্তি কম, কিন্তু যখন হাজার হাজার মানুষ একসাথে শনিদেবের নাম নেয় তখন তার কম্পন এতটাই শক্তিশালী হয় যে অশুভ শক্তিগুলো পালিয়ে যায়। এই সামাজিক শক্তি তোমাদের রক্ষা করবে। তাই এখনই লিখে ফেলো ওম শনিদেবায় নমঃ। আর তোমাদের সবার অনুরোধ, যারা আগামীকালের এই ভয়ঙ্কর সতর্কতা শুনেছে তারা যেন তাদের বাবা মা, ভাই বোন, প্রিয়জনদের সাথে শেয়ার করে। কারণ আমি দেখতে পাচ্ছি শনিদেব আগামীকাল শুধু মেষ রাশি নয়, প্রতিটি রাশির জাতক জাতিকাদের পরীক্ষা নেবেন। কিন্তু মেষ রাশির যে ভয়ঙ্কর অবস্থা তা অন্য কারও নেই। তাই তোমাদের কাছে আবেদন, এই ভিডিওটি যত বেশি শেয়ার করবে তত বেশি মানুষ শনিদেবের কোপ থেকে বাঁচবে। আর যারা শেয়ার করবে তাদের শনিদেব বিশেষ আশীর্বাদ করবেন, তাদের ঘরে সুখ আসবে, অর্থ আসবে, সম্পর্ক মজবুত হবে। এবং যারা কখনো কোনো ভক্তিমূলক কাজে পিছপা হল না তারা এখনই এই ভিডিওটি লাইক করো। কারণ এই লাইক শনিদেবের প্রতি তোমার ভক্তির প্রমাণ। যারা লাইক করবে না তারা বুঝবে যে তারা এই বার্তাকে গুরুত্ব দিচ্ছে না, আর এটি তাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক হবে। কারণ শনিদেবের বার্তা ফিরিয়ে দেওয়ার অর্থ হল তার ক্রোধ আমন্ত্রণ করা। তাই লাইক করতে ভুলো না। আমি জানি তোমরা হয়তো ভাবছ আমি তো অনেক রাশিফল দেখি, এতে আবার নতুন কি? কিন্তু আমি বলছি এটা কোনো সাধারণ রাশিফল নয়। এটি আসল ভবিষ্যৎবাণী যা আমি গভীর ধ্যানে দেখেছি। তোমাদের প্রত্যেকের জীবনেই আগামীকাল এক বড় পরিবর্তন আসবে, ইতিবাচক বা নেতিবাচক সেটা তোমাদের হাতে। তাই সাবধান, সতর্ক আর ভক্তিপূর্ণ থাকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করো। কারণ পরশুদিন আরও ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে যা আমি এখনও বলিনি। কিন্তু সাবস্ক্রাইব করলেই তোমরা সেই সতর্কতা পাবে। নচেত সেই বিপদ তোমাদের উপর নেমে আসবে, আর তখন কোনো মন্ত্রই কাজ করবে না। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে করে তোমরা শনিদেবের প্রতিটি বার্তা সময়মতো পেতে পারো। এখন সবশেষে আমি তোমাদের সেই রক্ষামন্ত্রটি আবার দিচ্ছি, ওম শনিদেবায় বিঘ্নবিনাশায় ক্লিং সাহা 108 বার জপ করো। আর যখন জপ শেষ করবে তখন কমেন্টে লিখে জানাও আমি জপ করেছি, তাহলে শনিদেবের আশীর্বাদ চিরকাল তোমাদের সঙ্গে থাকবে। জয় শনিদেব। হর হর মহাদেব।